মিথ্যা দিয়ে দিন শুরু হয়, মিথ্যা দিয়ে দিন শেষ হয়ে যায়। মিথ্যা সাক্ষী দিয়ে কোর্ট শুরু হয়, মিথ্যা সাক্ষী দিয়ে রায় শেষ হয়ে যায়। আমার বন্ধুগণ, আজকে যদি জাতিগতভাবে মিথ্যাবাদী যদি জাতি আমরা খুঁজি পৃথিবীতে, মনে হয় আমার দেশটাই ফার্স্ট হবে। তাই হবে মনে হয়। মিশ্র জাতি তো, ব্রিটিশ শাসন করেছে, পর্তুগিজ এসেছে, ফরাসি এসেছে, সব মিশ্র জাতির কারণে। এটা একটা কারণ, ভাষাভিত্তিক কারণ, নৃতাত্ত্বিক কারণ, ভৌগোলিক কারণ, বিভিন্ন কারণে এই জাতিকে ঠিক করার জন্য কোন আইন দিয়ে ঠিক করা যাবে না। জাতির চরিত্র ঠিক হতে পারে একমাত্র কোরআন দিয়ে, কোরআন দিয়ে, কোরআন দিয়ে। এই কোরআন সমাজে চালু হোক। সবাইকে চান? চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। তাহলে আমার সবচেয়ে প্রিয় আপনজন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শুধু কি নামাজে আদর্শ? শুধু কি নামাজে আদর্শ? আমার নবীর সমাজেও আদর্শ। যারা রাসূলকে নামাজে মানবেন, রোজায় মানবেন, দাড়িতে মানবেন, কলপে কি বলে সুরমায় মানবেন, এরপরে পাগড়িতে মানবেন, আলহামদুলিল্লাহ সওয়াব পাবেন। কিন্তু রাসূলকে যিনি রাষ্ট্রনায়কের মডেল মনে করবেন না, রাসূলকে যিনি শাসকের মডেল মনে করবেন না, এটা একটা প্রতারণা, ভণ্ডামি, মুনাফিকি। এটা মুনাফিকি। কত ক্লিয়ার? ওয়াজকে বেশি লাগে? ঈমানই তো ভালো করে আনা হয় না আমাদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ভালো করে ঈমান আনো আগে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শিরক এমন একটা গুনাহ, পিঁপড়া হাঁটার আওয়াজ যেমন কানে আসে না, বান্দা কখন শিরক করে বান্দা নিজেও টের পায় না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর আইনকে সব জায়গায় না মানে একটা বড় শিরক। আল্লাহ তাআলা এই শিরকের বড় গুনাহ থেকে জাতিকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 3 হচ্ছে ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহর রাস্তায় জিহাদ করাকে যারা প্রিয় না মনে করে। কার কথা? আল্লাহর কথা। তাবুক অভিযানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি 30,000 সাহাবী নিয়ে তাবুকের প্রান্তরে গেলেন। যুদ্ধ হলো না। যুদ্ধ না হয়েই আমার নবী যখন মদিনায় ফিরলেন। এই সূরা তাওবার প্রেক্ষাপট এটা। আমার নবী যে মসজিদে নববীতে বসা, এক সাহাবী আস্তে করে নবীর সামনে গিয়ে হাঁটু গেড়ে দিয়ে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাবুকে যাইনি, আমি জিহাদে অংশগ্রহণ করিনি। কেন? কাব বিন মালিক, তুমি কেন গেলে না বলো তো? কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কারণ ছিল না, গরিমাসি করেছি, ঢিলামি করেছি, যাওয়া হয়নি। আর কে যাও নাই বলো? হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু, সে যায় নাই। আর কে যাও নাই? মুরার বিন রাবিয়া যায় না। আর কে যাও নাই? হুজুর, আমার জানা নাই। আমার নবীর চেহারা ফ্যাকাশে হয়ে গেল, মুখে আর কোনো হাসি নাই। আমার নবীজি বললেন, কাব বিন মালিক আর কিছু বলবে না, তুমি যাও। বের হয়ে আসা মাত্র আমার নবীজি নোটিশ জারি করলেন, মদিনার কোন সাহাবী, হেলাল বিন উমাইয়া, কাব বিন মালিক, মুরার বিন রাবিয়া, এই 3 ব্যক্তির সাথে কেউ কোনো প্রকার কথাবার্তা, লেনদেন কোনো কিছু করতে পারবে না। রাসূল বয়কটের ডাক দিলেন। আমার বন্ধুগণ, বয়কটের ডাক যখন দেওয়া হলো, কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর কানে যখন সংবাদ চলে গেল, দৌড় মেরে বাড়ির দিকে চলে গেলেন। দরজায় নক করলেন, বউ আমার দরজা খোলো। ভিতর থেকে বলছেন, দরজা খুলবো, শর্ত হলো আপনার ঘর আপনি ঢুকবেন, কিন্তু আপনার ঘরে আমি থাকবো না, কারণ যেই স্বামীকে রাসূল বয়কট করেছেন সেই স্বামীকে আমি তার বউ বয়কট করতে বাধ্য হলাম। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি।
কাব বিন মালিকের চোখের পানি বন্ধ হয় না। সামনের দিকে যখন ফিরে আসতেছিলেন, ঘরে ঢুকলেন না। ছোট্ট দুইটা বাচ্চা নিজের সন্তানদেরকে ডাক দিচ্ছে, হে কলিজার টুকরা সন্তানের দিকে আসে, একটু আদর করি। বাচ্চাগুলো বলে, যাব না, রাসূল নাকি তোমাকে বয়কট করেছে, তার সঙ্গে আমরা কথা বলবো না। হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বসে আছেন, শুনতে পেলেন নবীজির বয়কটের কথা। ঘরের মধ্যে থেকে একটা রশি নিলেন, রশি নিয়ে সোজা মসজিদ নববীর সামনে গিয়া একটা খুঁটির সঙ্গে দড়ি বাঁধলেন, নিজের হাত স্বেচ্ছায় বেঁধে বলছেন, হেলাল রে, তোর মতো পুরো কপাল কে আছে যার বিরুদ্ধে বিশ্ব নবী বয়কটের ডাক দেন? খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, সবকিছু বন্ধ, কেউ তাদের সঙ্গে কথা বলে না। দিনগুলো কত কষ্টের মধ্য দিয়ে পার হচ্ছে, আমার নবীজিও কষ্ট পেতেছেন। আমার ভাইয়েরা, মুরারা বিন রাবিআ পাহাড়িয়া গর্তের মধ্যে সেজদায় পড়ে কাঁদতেছেন, আল্লাহর কাছে তওবা করছেন, ইস্তেগফার করছেন। পৃথিবীর কোন আদালত তওবা ইস্তেগফার কেউ তো কবুল করতে পারবে না। পৃথিবীর কোন আদালত না কবুল করলেও আদালত আছে কার? আসতে বলবেন না, কার? আল্লাহর আদালত তো অবশ্যই আছে। পাপী বান্দাও আল্লাহর বান্দা, ভালো বান্দাও আল্লাহর বান্দা। আল্লাহ যাকে চান মাফ করেন, যাকে চান শাস্তি দেন, যাকে চান জান্নাত দিবেন, যাকে চান জাহান্নাম দিবেন। তবে হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, কে? এই সুপ্রিম পাওয়ার কার? আল্লাহ তাআলা। এই তিনজন সাহাবীর তওবা এক পর্যায়ে কবুল হয়ে গেল। নবীর কাছে আয়াত নাযিল হলো, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু। এই আয়াতটা যখন নাযিল হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার নবীজির পাশেই ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলেছেন, ওমর, কাব বিন মালিককে সংবাদ দিয়ে দাও, আল্লাহ তাআলা তাদের শানে আয়াত নাযিল করে দিয়েছেন, তাদের তওবা কবুল করে নিয়েছেন। সাইয়েদনা ওমরে ফারুক গেলেন তার বাড়িতে, বউ ভিতর থেকে জবাব দিচ্ছেন, যার খবর রাসূল রাখেন না তার খবর আমরা তার বউ রাখি না। আল্লাহু আকবার। সব ভালোবাসা হবে কার জন্য? সব মহব্বত হবে কার জন্য? আল্লাহর জন্য। তিনজন তওবা করেছেন, আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছেন। কিন্তু মাঝখান থেকে শিক্ষা হলো, আমার নবীজি ৩০,০০০ সাহাবী নিয়ে তাবুকে গেলেন, যুদ্ধ হয়ও নাই, এর মাঝে মাত্র ৩ জন যান নাই। রাসূল কি এটাকে মাথায় না নিতে পারতেন না? পারতেন। আচ্ছা ঠিক আছে, যাও নাই, বাস, সমস্যা নাই। কেন তিনি আমলে নিয়েছেন? ইকামতে দিনের কাজে, দিন প্রতিষ্ঠার কাজে গরিবসী করার কোনো সুযোগ নাই। কার অর্ডার? আসতে বলবেন না, কার অর্ডার? আল্লাহর অর্ডার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই আয়াত আমাকে এটাই জানান দিচ্ছে, এই পৃথিবীতে আমার আপনজন বলতে কেউ নাই। আমার আব্বা আমার আপন নয়, আমার মা আমার আপন নয়, আমার স্ত্রী আমার আপন নয়, আমার সন্তান আমার আপন নয়, আমার মালামাল আমার স্থায়ী কিছু নয়, সবচেয়ে আমার আপন কে? এর মানে আবার বলতেছে, আমি আবার এটা উল্টা বুঝবেন না যে বাপ মার খেদমত করার দরকার নাই, এটা না। কিন্তু বাপ মার দাম তো আছেই, সম্মান মর্যাদা তো অবশ্যই আছে, কিন্তু আল্লাহর চাইতে বেশি, নবীর চাইতে বেশি, এটা মাথায় রাখতে হবে। আমার আলোচনার সাবজেক্টটাই হচ্ছে এটা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমরা নামাজি হব। সেই গ্রাম আদর্শ গ্রাম, যে গ্রামের মসজিদ যোহরের চাইতে ফজরে মুসল্লি দিয়ে মসজিদ বেশি ভরে। আমরা নিজেরাই দায়িত্বশীল হয়ে যাব, পরিবারে নামাজের পরিবেশ তৈরি করব। অপসংস্কৃতির একটা আগ্রাসন চলছে, ফ্যামিলিকে রক্ষা করব। যুবকরা সমস্ত নেগেটিভ দৃশ্য থেকে নিজের চোখকে হেফাজত করো, নোংরামি বন্ধ করো। আজকে সমকামিতে প্রমোট করা হচ্ছে, হোমোসেক্স সেমসেক্সকে আজকে প্রমোট করা হচ্ছে, অথচ ঋষি সুনাকের মতো ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক একজন অন্য ধর্মের মানুষ,
তার মতো ব্যক্তিও বলতেছেন এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বুঝতে কিছুই লাগে না, একটা কমন সেন্স লাগে। আজকে ইউরোপ আমেরিকার বহু দেশে সংসদ আইন আকারে সমকামিতার আইন বিল টেনে পাশ করছে। আমার দেশেও কিছু ধ্বজাধরীরা এটার পেছনে লেগেছে। আসতে বলবেন না, আছে না নয়? যুবকরা সাবধান থাকবে, তোমার জীবন যৌবনকে ফ্রেশ রাখবে। তোমার যৌবন সম্পর্কে প্রশ্নের সম্মুখীন হবে একদিন। কার আদালতে? আল্লাহর আদালতে। আল্লাহ বলছেন, যুবক যৌবনকে কন্ট্রোল করে আমার কাছে আসো। আমি কি তোমার জন্য সাধারণ কোন জায়গা রেখেছি নাকি? আমি তোমার জন্য আরশ আজিমের ছায়ায় জায়গা রেখে দিয়েছি। আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত নামাজ আমরা জীবনে আর কেউ ছাড়বো না। রাজি আছেন সবাই? জীবনে মিথ্যা কথা বলবো না, দল করে যাবো আল্লাহর দল। রাজি আছেন কারা কারা? একটু হাত উঁচু করে দেখা। জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বাবা, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের ভাই, যদি তোমাদের স্ত্রী, যদি তোমাদের গোত্র, যদি তোমাদের মালামাল, তোমাদের ব্যবসা, তোমাদের পছন্দের ঘর বাড়ি, এই 8টা জিনিসের চাইতে যদি আল্লাহ, রাসূল এবং জিহাদ যদি বেশি প্রিয় না মনে হয়, আল্লাহর ফয়সালার তোমরা অপেক্ষা করো। বাবার প্রতি ভালোবাসা আল্লাহ দিয়েছেন, ভাইয়ের প্রতি ভালোবাসা আল্লাহ দিয়েছেন, স্ত্রীর প্রতি ভালোবাসা আল্লাহ দিয়ে দিয়েছেন, মাওয়াদ্দাত ওয়া রাহমা আল্লাহ তো দিয়েছেন। কিন্তু আল্লাহর চাইতে বেশি হওয়া যাবে? আসতে বলবেন না, যাবে? যাবে না। আল্লাহ ভালোবাসার মুহাব্বতের একটা স্তর দিয়ে দিয়েছেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যারা তারা সবচেয়ে বেশি মহব্বত করবে কাকে? আল্লাহকে। আমার ভাইরা, আল্লাহর প্রতি মহব্বত যার মধ্যে থাকবে না, আল্লাহর প্রতি যার সবার আগে যার মহব্বতটা আল্লাহর জন্য বরাদ্দ হবে না, তার ঈমানটা ভালো করে এখন আনা হয় নাই। এই দিন শেষে আমরা যা কিছু করি, এই পৃথিবীর ভালোবাসা মহব্বতটা হলো মায়া মরিচিকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, লাইবু ওয়া লাহবুন। এই দুনিয়ার সব কিছু খেল তামাশা শেষ হয়ে যাবে। আলমে আরওয়াহ যেমন আল্লাহ আমার সাথে ছিলেন, আলমে বুতুনে আমি আমার মার পেটে থাকতে আমার আল্লাহ আমাকে সরাসরি সেবা করেছেন, আমার যত্ন করেছেন, আমার খাবারের যোগান দিয়েছেন। মার পেটে 9টা মাস ছিলাম আলমে বুতুন, আলমে আরওয়াহ, আলমে জাহানে এসেছি আমরা। এই দুনিয়া থেকে আবার বিদায় নিয়ে নেব। আলমে বারজাখ সামনে পড়ে আছে, আলমুল আখিরাত সামনে পড়ে আছে। আমরা যদি গভীরভাবে চিন্তা করি, চোখ বন্ধ করলেই কিন্তু দুনিয়ার নাই, চোখ বন্ধ করলেই পরকাল। চোখটা খোলা আছে, আমরা মনে করি ইহকাল। কাল তো 3টা নয়, কাল মূলত 2টা, একটা হলো ইহকাল আর একটা কি? পরকাল। সব মিলে যদি আমরা চিন্তা করি, এই দুনিয়াতে আমার আপন জন বলতে যা কিছু আছে সব আমার ক্ষণিকের। বেঁচে আছে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত এই বন্ধু বান্ধব গুলো থাকবে, আকরিবা থাকবে, আমার কাছের আত্মীয় স্বজন থাকবে। কিন্তু দিন শেষে যদি আমরা হিসাবটা গুনতে যাই, আমার বন্ধু কেউ নয়, আমার বন্ধু একমাত্র কেবলমাত্র কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন, বান্দা আমার দিকে 1 হাত আগা, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আয়, আমি তোর দিকে দৌড়া দৌড়ে যাব। আল্লাহু আকবার। তুই কি জানিস বান্দা, তুই যখন 12টা বাজাস, এই দুনিয়ার টাইম যখন 12টা পার হয়ে যায়, ফিস সামাঈদ দুনিয়া, আমি 7 আকাশ থেকে প্রথম আকাশে তোর কাছে আমি এসে আমি তোকে মাফ করার জন্য প্রস্তুতি নেই। জোরে কোন সুবহানাল্লাহ। 7 আকাশ থেকে কোন আকাশে?
দুনিয়ার আকাশে আসেন, এই প্রথম আকাশে আসেন। আমার আল্লাহ তাআলা আরশ আজিমটা কত দূর, যেখানে বসে আছে এখান থেকে আর এত দূরই। একটা আমি পরিসংখ্যান দিচ্ছি, এখানে যারা বসে আছেন একটু কান লাগায় শুনবেন। এখানে যারা আমরা বসে আছি, এখান থেকে ঠিক মাথার উপরে যদি আমরা তাকাই, দিনের বেলা সূর্য দেখতে পাই, রাতের বেলা চাঁদ দেখি, পিছনে মিটি মিটি জোনাকির মতো করে জ্বলা তারকাগুলো দেখি। এই পৃথিবী থেকে সূর্যটা এত বড়, বিজ্ঞানরা ধারণা করে অনুমান করে বলছে 13 লক্ষ গুণ বড়। রাতের চাঁদের পিছনে যে তারকাগুলো দেখি, সূর্যের চাইতে আরো 33 কোটি গুণ বড় এক একটা তারকা। মানুষ চাঁদের দেশে গেছে, মানুষ মঙ্গল গ্রহে গেছে, মানুষ তো তারকার দেশে এখনো যেতে পারে নাই। তারকার দেশে যদি কেউ যেতে চায়, বিজ্ঞান একটা তথ্য দিচ্ছে, যদি কোনো মানুষ চাঁদের মতো মঙ্গল গ্রহের মতো যদি কেউ তারকার দেশ সফর করতে চায়, দুনিয়ার কোনো যানবাহন দিয়ে চলবে না। একটা লেটেস্ট নভোযান আছে যার নাম হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যদি রওনা দিয়ে দেয়, ওই নভোযানে চড়ে ওই পৃথিবীর সবচেয়ে নিকটতম যে তারকা আছে, প্রক্সিমা সেন্টারে সবচেয়ে নিকটবর্তী তারকা, সেই তারকার দেশে যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। পথই মরে যাবেন, যাবেন কখন? বাঁচবেন কোন দিন? আর আল্লাহ তাআলা 7টা আকাশ আর শাসিম থেকে প্রত্যেক রাতে প্রথম আকাশে এসে বলেন, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ক্ষমা করার জন্য প্রস্তুতি নিয়েছেন কে? আল্লাহ। আর আমরা কি প্রস্তুত আছি? কই? আমাদের তো কোনো প্রিপারেশন নাই।